হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। দিস ইজ 4G লাইফস্টাইল। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তোমাদের সামনে আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। পুরো ব্লগটা দেখতে থাকো। তো এখন দেখো আমি কিচেনেই চলে এসেছি আজকে। প্রথমে হাজব্যান্ড চা বানিয়েছিল, খাওয়া হয়ে গেছে। তারপরে ব্রেকফাস্ট থেকে ভিডিওটা আমি শুরু করছি। তো ব্রেকফাস্টে আজকে ময়দার পরোটা বানাবো আর সয়াবিন আলু দিয়ে বেগুন দিয়ে একটা সবজি বানাবো। তো আমার সয়াবিন আলু সবজিটা মশলাটাতে কষানোই হয়ে গেছে। প্রথমে ওর মধ্যে আলুগুলো দিয়ে দিয়েছি, এখন রান্না হচ্ছে। আর একদিকে আমি পরোটাগুলোকে বেলে নিচ্ছি এক এক করে। তারপরে আমি সবগুলো পরোটা প্রথমে বেলে নেব, তারপরে ভাজতে শুরু করব। মেয়ে বললো মা আজকে সাদা পরোটা বানাবে, সেই জন্য আমি ভাবলাম তাহলে ময়দার পরোটাটাই বানিয়ে গেলি, তো আটার পরোটা বানানো হয়। ওর বাপি ময়দার পরোটা খেতেও চায় না, আটারটা বেশি ভালোবাসে। তো মেয়ে বললো, সেই জন্য আমি ময়দারই বানাচ্ছি এখন। দেখো আমার এক এক করে একটা বানানো হয়ে গেল। এরকম করে 5টা বানিয়েছিলাম, কিন্তু মেয়ে একটা খেয়েছে, আমি 2টো খেয়েছি, 3টে ছিল। মেয়ে বললো বিকালে চা দিয়ে খাবো, কিন্তু খাইনি, পড়েই আছে। বিকালে তো মুভি দেখতে যাওয়া হয়েছিল, তারপরে আর খাওয়া হয়নি। এখন আমি পরোটাগুলোকে ভেজে নিই, তারপরে পরোটাটা আমার এদিকে ভাজা হয়ে যাক, আর একটা মতো আছে, আর অন্যদিকে আমি চাটাও বসে নিই, একসঙ্গে খাওয়া হবে। দেখো এদিকে আমার চাটাও হয়ে গেছে। চাটা এবার আমি ছেঁকে নিই। হাজব্যান্ডও ফ্রেশ হয়ে চলে এসছে, বসে আছে, ওয়েট করছে খাবার জন্য। কিন্তু হাজব্যান্ড মুড়ি খেয়েছে, পরোটা খায়নি। আমি পরোটা খেয়েছি, মেয়ে খেয়েছে। হাজব্যান্ড ওই শসা কেটে দিয়েছিলাম একটা, আর কুচি কুচি করে, আর মেয়ে আর মুড়ি নিয়েছিল, কাঁচা লঙ্কা সবজি, ওই দিয়ে মুড়িটা খেয়ে নিজের কাজে লেগে গিয়েছিলো। একটু গার্ডেনটা পরিষ্কার করলো, তারপরে চিকেন আনতে গিয়েছিলো। তো এখন দেখো আমি বসে গিয়েছি ব্রেকফাস্ট করতে। আর দেখো জানালা দিয়ে কত রৌদ্র তাপ। এখন আমি যখন ব্রেকফাস্ট করছিলাম তখন সময় হচ্ছে ওই 8টা 10-15 মতো বাজে। তো এতটাই রৌদ্র তাপ, মানে একবারে কি বলবো, থাকা যাচ্ছে না, ফ্যান চালিয়ে থাকতে। এখন আমি বাড়ির সমস্ত কাজকর্ম সেরে নিলাম, ঝাড়ু পোছা সবজি কাটা সব কিছু করে নিয়েছি। করে নেওয়ার পরে আমি ভেন্ডিটা কেটে নিলাম, হালকা ফ্রাই করে নিয়েছি। এবং ভেন্ডিটা রান্না করে নেবো, কারণ মেয়ে আর হাজব্যান্ড চলে গিয়েছে মার্কেটে চিকেন আনতে। আমি ভেন্ডিটা বানানোর জন্য কড়াইটা গরম করে নিলাম, ওর মধ্যে তেল দিলাম, একটু পাঁচফোড়ন দিলাম। পাঁচফোড়নটা হালকা একটু ভাজা হলো, ওর মধ্যে আমি এবার জিরে আর পেঁয়াজ আদা বাটাটা দিয়ে দিলাম। এটা কিছুক্ষণ মতো কষাবো, তারপরে ওর মধ্যে আমি হলুদ লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো অ্যাড করব। আর দেখো এদিকে দেখো ভেন্ডিটা হালকা ফ্রাই করে রেখে দিয়েছি। আর মশলাটা ভালোভাবে আদার গন্ধটা আর পেঁয়াজের গন্ধটা চলে গেলে আমি ওর মধ্যে মশলাগুলো অ্যাড করব। তো এখন দেখো আমি মশলাগুলো অ্যাড করে দিয়েছি, আর ভেন্ডিটাকেও অ্যাড করেছি। মশলাগুলো কষা হয়ে গিয়েছিলো, ভেন্ডিটা অ্যাড করে দিলাম। এখন রান্না হচ্ছে, এখন 5-6 মিনিট মতো হালকা আঁচে থাকবে, তারপর আমি ঢেকে দেবো একটু। তো বন্ধুরা গুড মর্নিং সবাইকে। তো এখন বাজে 10টা 36। তা আমি ঝাড়ু পোছা সব কিছু হয়ে গেছে, তোমরা দেখতে পেলে। তোমাদেরকে ক্যামেরার সামনে দেখানো হয়নি। এখন আমি ভেন্ডিটা বসিয়ে দিয়েছি, হালকা ফ্রাই করে নিই, মশলা করে নিলাম, যে ভেন্ডিটা বসিয়ে দিলাম। এখন 10-15 মিনিটের মধ্যে হয়ে যাবে, হালকা আঁচে দিয়েছি। আর সকালে তো সয়াবিন আলু তরকারি করেছিলাম, পরোটা করেছিলাম, সেগুলো খাওয়া হয়ে গেছে। আর হাজব্যান্ড আর মেয়ে গিয়েছে মার্কেটে, বললো চিকেন নিয়ে আসবো। তো গিয়েছে এখন বাপ বিটি দুজনে মিলে চিকেন আনবে। তারপরে আমি মশলাপাতিগুলো এদিকে ঠিক করি, আদাটা নিয়ে আসবে। আর রসুনটা একটা ছাড়িয়ে রেখে দিই, পেঁয়াজগুলো কুচি করে রেখে দিই, এলে তখন বানাবো ভাতটা, আর মাংসটা একটু করে বানাবো। তো বৃষ্টি হলো, মনে হলো ঠান্ডা হবে, কিন্তু না, ফের সেই গরম। সকাল থেকে আবার গরম পড়ে গিয়েছে। এত গরম বলা মুশকিল, প্রচণ্ড গরম বন্ধুরা। সব জায়গাতে এরকম মানে গরম, ফোন করছি জিজ্ঞেস করছি, সবাই বলছে গরমে থাকতে পারছি না, এতটাই গরমের চাপ। বারে বারে পানি খেতে হচ্ছে, শরবত পানি লস্যি এগুলো চলছে এখন। লস্যি বানাবো দুপুরবেলায়, এখন বানাইনি, হাজবেন্ড আসো তারপরে বানাবো। তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে।
তো হাজব্যান্ড এদিকে চিকেন নিয়ে চলে এসছে। আমি চিকেনটাকে ভালোভাবে ধুয়ে পানি ছড়াতে দিলাম। আর এখন চিকেনে আলু দেবো, কেননা মেয়ের আলু ফেভারিট, আমারও ফেভারিট, সেই জন্য আলুটাকে একটু আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। আর এদিকে হাজব্যান্ড বললো আমাকে লস্যি দিতে হবে না, তুমি আমাকে শসা নিয়ে এসছি, শসাটাকে আমাকে কেটে দাও, কেননা শসাটা খাই বেশি শরীরটা ঠান্ডা হবে, বারে বারে লস্যি খাওয়ার দরকার নেই। দিয়ে আমি সেই জন্য এবং শসাটাকে কেটে নিচ্ছি, কেননা দুটো প্রথমে আগে হাজব্যান্ডকে কেটে দিলাম, বললো একটা তো হলো না, আর একটা কেটে দাও, তার আবার একটা কেটে দিলাম, হালকা বিট নুন ছড়িয়ে দিয়েছিলাম, দারুণ সুন্দর লাগছিলো। ছোটোবেলার কথা মনে পড়ছিলো, যখন মেলাতে যেতাম আমরা, তখন 1 টাকা মতো দাম নিত ওই শসাগুলো, আর বিট লবণ দিয়ে দিত ছোটো করে একটা কাগজের মধ্যে, মানে কত খুশি, ওইরকমভাবেই মানে খাওয়া হতো মেলাতে, সেইটা মনে পড়ছিল একবার করে যখন আমি শসাটা কাটছিলাম। এদিকে হাজব্যান্ডকে আমি শসাটা দিয়ে দিলাম, ও খেয়ে নে, আমি একটা নিলাম, তারপরে আবার আমি চলে এলাম রান্না করতে। এখন আমি দেখো আলুগুলো আমার পুরো লাল লাল ভাজা হয়েছে, এগুলোকে এবার উঠিয়ে নিচ্ছি। তারপরে আমি ওই তেলেই মধ্যে এলাচ আর একটু চিনি দিচ্ছি, তারপরে আমি পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলোকে আমার ভালোভাবে হালকা ব্রাউন হয়ে গেলে একটু নুন দিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি গলে যাবে। হালকা হালকা ব্রাউন হয়ে গেলে ওর মধ্যে আমি টমেটো অ্যাড করে দেবো। তো এখন দেখো টমেটোটা অ্যাড করে দিয়েছি। এইগুলো আমার গাছের টমেটো নয়, কেনা টমেটো, সেই জন্য গলতে অনেকে টাইম লাগছে, সেই জন্য আমি আগেই দিয়ে দিয়েছি পেঁয়াজের সঙ্গে। এরপরে দেখো আমি আদা বাটা, জিরে, রসুন বাটা সব এক জায়গাতে মিক্স করে বেটে নিয়েছিলাম, এখন বাটাটা দিয়ে দিচ্ছি। এখন এই বাটাটাকে আমি 3-4 মিনিট মতো ভালোভাবে কষাবো, যতক্ষণ না স্মেলটা ওর চলে যাবে আদা রসুনের, আদার তখন কষাবো। তারপরে আমি ওর মধ্যে পাউডারগুলো অ্যাড করবো। তো সমস্ত কিছু ধনে জিরে পাউডার দিইনি, ধনে পাউডার, হলুদ, লঙ্কা, তারপরে লবণ হালকা একটু লাগলো, সেই জন্য সব কিছু দিয়ে সব কিছু আমি মাংসর মশলার মধ্যে অ্যাড করলাম। তো এখন আমি মাংসগুলোকে পানি ঝরানো রাখা ছিল, মশলার মধ্যে ভালোভাবে এটাকে কষিয়ে দিচ্ছি। মাংসটা তুমি যতটাই কষাবে ততটাই কালারটা দারুণ সুন্দরই আসবে। তো এখন আমি একবার করে কষাচ্ছি, আর বাইরে ফ্যানে গিয়ে বসছি, আবার 5 মিনিট, 2 মিনিট, 3 মিনিট পর আসছি, আবার একটু কষিয়ে দিচ্ছি, আবার যাচ্ছি। তা ক্যামেরাতে কালারটা সেরকম ভালো আসছে না, একটু সাদা সাদা আসছে, কালারটা দারুণ সুন্দরই হয়েছিল। অল্প তেলের মধ্যেই বানাচ্ছি, বেশি তেল দিচ্ছি না, কারণ বেশি তেল দিলে তো হাজব্যান্ড খাবে না। এখন আমি একটু ঢেকে দিলাম, এদিকে গরম পানিটা বসিয়ে দিলাম, কেননা মাংসতে গরম পানি অ্যাড করব। দেখো আমার মশলাটা মোটামুটি আধা ঘন্টা মতো কষানো হয়ে গেছে, এবার হালকা গরম পানি অ্যাড করে বানিয়ে নেব। আর তারপরে আমি স্নান করে আজকে লাঞ্চ মেনু কী বানিয়েছি তোমাদেরকে দেখালাম। ভাত, ভেন্ডির সবজি, মেয়ে আর হাজব্যান্ডে একবার খাওয়া হয়ে গেছে, আলু সয়াবিনের তরকারি। আর এই হচ্ছে আজকে আমাদের সানডে স্পেশাল, আর মেয়ের আবদার চিকেন আলুর ঝোল। সানডে বানতা হ্যাঁ, তাই না? তো এইদিকে আমার আচার তো ফেভারিট আছেই, ডেলি আমের আচার। আর সময় আমরা লাঞ্চ নিয়ে বসে গেছি, সালাড খেলো হাজব্যান্ড, এদিকে মেয়েও খাচ্ছে। মেয়ে তো লেগ পিস নিয়ে খুব খুশি। আজকে যা হোক মেয়ে আবদার করেছিল, কিন্তু আবদার করে খেয়েছে মাংসটা। অন্যদিন মানে বলবে মাংস খাবো, কিন্তু খাবে না। আগে থেকে বলবে আমার জন্য মাংস নিয়ে আসবে, এই নিয়ে আসবে, কিন্তু মাছটাই বেশি পছন্দ করে। 2 দিন মাংস খায়নি 2 সপ্তাহ। আজকে যা হোক মাংসটা খেয়েছে, আমারও খুশি হলো। আর এখন দেখো আমরা খাওয়া দাওয়ার পরে একটু 20 মিনিট মতো রেস্ট নিয়েছি, আর এখন যাচ্ছি মুভি দেখতে। তা বাইরে প্রচণ্ড রোদ, আমি একটাও ওড়না নিইনি, মুখে হেলমেটও নিইনি, কেননা 3 মিনিটের রাস্তা, বেশি দূর নয়, সেই জন্য কিছু নেওয়া হয়নি। তো এতটা রোদ লাগছে, আর গরম হাওয়া মনে হচ্ছে পুরো মুখে এসে ঝাপসা পড়ছে। আর আজকে মোটামুটি 46 ডিগ্রি মতো তাপমাত্রা ছিল, সেই জন্য গরমের তাপটা বেশি। মানে প্রতিদিন তো বাইরে এই টাইমে বেরো হয় না, সেই জন্য অতটা মানে বুঝতে পারা যায় না ঘরের ভিতরে তাপমাত্রা কতটা। আজকে বাইরে বেরিয়ে বুঝতে পারলাম যে কতটা তাপ চলছে এখন। তো হাজব্যান্ড বললো বিকেলেই চলো, কেননা সন্ধেবেলায় যে মুভি দেখতে গেছি 6:30 থেকে, সেদিন পুরো 10টা বেজে গেছে, সেই জন্য হাজব্যান্ড বললো আজকে বিকেলেই চলো, কেননা বিকেলে গেলে তাড়াতাড়ি ঘুমানো হবে, 10টা 7:30টার মধ্যে ঘুমিয়ে পড়া হবে, তাহলে কালকে সকাল সকাল উঠতে হবে, আবার ডিউটি আছে। সেই জন্য বললাম বেশ ঠিক আছে চলো তাহলে। আর বাইরে দেখো আবহাওয়াটা কীরকম, চারিদিক পুরো অন্ধকার, মনে হচ্ছে মেঘ লেগেছে। এখন আমরা সিনেমা হলের মধ্যে পৌঁছে গেছি, আর গেট খুলতে খুলতে দেখো কতটা ভিড়, একবারে ফুল হাউসফুল। অনেকেই এসেছিলো, তারা ঘুরে গেল, হাউসফুল হয়ে গিয়েছিল বলে, কেননা আবার 6:30 থেকে যে শোটা আছে সেই শোতে তারা আসবে, তখনও যদি হাউসফুল হয়ে যায়। কেন সানডে আর স্যাটারডে, সানডে 2 দিন বেশি মানে ভিড় হয়, কেন এই 2 দিন ছুটিটা পাওয়া যায় ফ্যামিলি মেম্বারদের।
এখন দেখো আমি বিনসের আর পুঁইয়ের গাছে পানি দিয়ে দিচ্ছি। দেখো পুঁইয়ের গাছটা কত সুন্দর হয়েছে, কিন্তু এইখানে দেখো ইঁদুরের জ্বালা কত বড় বড় হোল্ড করেছে ইঁদুরে। কি করব, যদি গাছগুলো কেটে দেয় তো খুব কষ্ট হবে। আর পুঁইয়ের গাছ তো এখানে পাওয়া যায় না, আমি বাড়ি থেকে বীজ নিয়ে এসে লাগিয়েছিলাম, সেই থেকেই হয়েছে। জানি না কি করবে, ওইখানেই মানে পুঁই শাকের গাছের কাছেই দেখো হোলটা করেছে এখানে। আর এদিকেও আমার কিছু পেঁয়াজ লাগানো আছে। আর এই দেখো করলার গাছটা কত সুন্দর উঠছে, কেবল কুড়ি আসছে করলা ছোটো ছোটো। তো এখন আমি গাছে পানি দেওয়া প্রায় কমপ্লিট, আর শুধু এই পেঁয়াজের গাছটা দিলেই হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এইখানেই এন্ড করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাওয়ার আগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে কাল একটা নতুন ভিডিওর সঙ্গে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সেফটি থেকো, বাই।